সো আজকের ক্লাসটা হেডিং দেখেই বুঝতে পারছো যে ডিফারেন্ট ডান্স ফর্মস অফ ইন্ডিয়া, মানে হচ্ছে যেগুলো আজকাল ফ্রিকুয়েন্ট কোশ্চেন আসে নানান এক্সামসে, পিএসসি এসএসসি যে কোনো পরীক্ষাতে, যে ডান্স ফর্মগুলোর নাম দিয়ে দেয়, তাদের স্টেট জিজ্ঞেস করে, অনেক সময় জিজ্ঞেস করে এই ডান্সের সাথে রিলেটেড পার্সনস কে আইডেন্টিটি, বা অনেক সময় বলে যে এই ডান্স ফর্মটা কি স্পেশালিটি আসে, বা অনেক সময় স্টেট দিয়ে বলে যে এর এই পার্টিকুলার এই স্টেটের মেন ফোক ডান্স কোনটা বা মেন ক্লাসিক্যাল ডান্স কোনটা। তো ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ফোক ডান্সের মধ্যে আজকে আমরা দুটোই করাবো, মানে ক্লাসিক্যাল ডান্স এবং ফোক ডান্স যেগুলো ইম্পর্টেন্ট আসছে সেগুলো আমরা করব, এবং তার রিলেটেড কিছু যে ফ্যাক্টস আছে সেই ফ্যাক্টস গুলো আমরা আজকে স্টাডি করব। তো এবং বলে রাখি ভালো করে, মানে একটা ইনফরমেশন হিসেবে, যে ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ফোক ডান্স এই দুটোর মধ্যে পার্থক্যটা এক্স্যাক্টলি কোথায়। ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কোনো একটা শাস্ত্র, নাট্যশাস্ত্র বলে, সেই নাট্যশাস্ত্র অনুযায়ী কিন্তু ক্লাসিক্যাল ডান্সটা হয়ে থাকে। কিন্তু ফোক ডান্স কিন্তু এটার কোনো পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশনস নেই, এগুলো হচ্ছে যে যার নিজের মতন যে কোনো স্টেটে, যে কোনো কালচার, যে কোনো ট্রাইবাল পারফরমেন্স, এরা কিন্তু নিজেদের মতন করে একটা ডান্সের রুলস করে নেয়। বেসিক্যালি ক্লাসিক্যাল ডান্সটা হয় হচ্ছে কোনো নিয়ম মেনে, এটার মানে একটা রুলস আছে, আর এটা হয়ে থাকে হচ্ছে জেনারেলি কোনো কম্পিটিশন বা কোনো অকেশন, মানে কোনো পারপাসে হয়ে থাকে। কিন্তু ফোক ডান্স হচ্ছে জেনারেলি হচ্ছে এটা ফ্রি মাইন্ডেড হয়, যে কোনো ক্রাউড, যে কোনো ধরো কোনো একটা হারভেস্টিং ফেস্টিভ্যাল বা কোনো ফেস্টিভ্যাল অকেশনস, কোনো কারোর মধ্যে আনন্দ ফুর্তি হচ্ছে, তো সেই পারপাসে কিন্তু ফোক ডান্সটা হয়ে থাকে। ফোক ডান্স কিন্তু সেরকম কোনো নিয়ম নীতি নেই, সেই জন্য বেসিক্যালি ফোক ডান্স হচ্ছে পার্টিকুলার কোনো ট্রাইবাল গ্রুপস বা কোনো কিছু স্টেট বা কোনো রাজ্য, যে কোনো পার্টিকুলার জায়গা হতে পারে। কিন্তু তা সত্ত্বেও ক্লাসিক্যাল ডান্স এক একটা জায়গায়, এক একটা স্টেটেতে, এক একটা জায়গাতে এক একটা ক্লাসিক্যাল ডান্স ফেমাস। তো ফার্স্ট যে ক্লাসিক্যাল ডান্সটার আজকে আমরা নাম করব, ভেরি ফেমাস, সেটা হচ্ছে ফার্স্ট এটাই করবো ভারতনাট্যম। ভারতনাট্যম, এটা পার্টিকুলার স্টেট বলে লিখবে, এখানে নাচের নামটা লিখবে, তার স্টেট, তার ইনফরমেশন গুলো আমরা তলাতে পয়েন্ট ওয়াইজ লিখবো, ঠিক আছে। এইগুলো জেনারেলি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো কোশ্চেন হয় না, স্ট্যাটিক জিকের মধ্যে এটা পড়ে। সো এগুলো নিশ্চিন্তে একদম পার্মানেন্টলি লার্ন করে রাখলে এগুলো কিন্তু কোনো অসুবিধা হবে না। তো ভারতনাট্যম কোথাকার? ইট বিলংস টু তামিলনাড়ু। এটা একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম, ঠিক আছে। এটা লিখে রাখতে পারো, হিন্দু ফর্ম অফ ক্লাসিক্যাল ডান্স। হিন্দু ফর্ম অফ ক্লাসিক্যাল ডান্স। এবার ভারতনাট্যম রিলেটেড মানে যে কোশ্চেনটা আমাদের আসে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা জিকে রিলেটেড কোশ্চেন আসার, ওল্ডেস্ট ডান্স ফর্ম, সব থেকে পুরনোতম ওল্ডেস্ট ডান্স ফর্ম ইন ইন্ডিয়া, এটাই হচ্ছে ভারতনাট্যম। অ্যান্সারটা হবে, যদি কোশ্চেন এরকম আসে যে ওল্ডেস্ট ডান্স ফর্ম অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং, তাহলে হবে উত্তরটা হবে ভারতনাট্যম। বা ভারতনাট্যম কোথাকার ফেমাস ডান্স, ক্লাসিক্যাল ডান্স, সেটা হবে উত্তরটা হয়ে যাবে তামিলনাড়ু। নেক্সট যে ডান্স ফর্মটা সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কথাকলি। কথাকলি এন্ড এর সাথে লিখে রাখো মোহিনীঅট্টম। কথাকলি আর মোহিনীঅট্টম, এটাও ক্লাসিক্যাল ডান্স ফর্ম একটা। কোথায় ফেমাস এটা? ইট রিলেটেড টু কেরালা। কথাকলিটা তো ফ্রিকুয়েন্ট আসে, এখন মোহিনীঅট্টমটাও আসতে শুরু করেছে, এবং এটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম। এবং অবশ্যই লিখে রাখো, কেরালার যখন বললাম নামটা, কেরালার একটা ফোক ডান্স, ফেমাস ফোক ডান্স কেরালার একটা ফোক ডান্সের নামও লিখে রাখো, সেটা হচ্ছে কৃষ্ণায়ট্টম। এইরকম লাস্টের দিকে ইয়াট্টাম, এরকম এরিয়াম, এরকম টাইপের কথাগুলো জেনারেলি সাউথের দিকে হয়। কেরলের এটা একটা ফোক ডান্স, ইম্পর্টেন্ট ফোক ডান্স, এটাও লিখে রাখো, কৃষ্ণায়ট্টম ফোক ডান্স, কেরালা।
কথাকলি আর মোহিনীয়াট্টম আলাদা, ঠিক আছে। আর তারপরেরটা যেটা লেখো নামটা সত্রিয়া। সত্রিয়া কোথাকার ফেমাস ডান্স? ইট বিলংস টু আসাম। এটা একটা ফেমাস ক্লাসিক্যাল ফর্ম অফ আসাম, ঠিক আছে। আর এর সাথে আসামটা এটা তো কমনই, কিন্তু এর সাথে সাথে কিছু ফোক ডান্সের নাম লিখে রাখো, কারণ আসাম হচ্ছে একটা ফেমাস একটা কালচারাল জায়গা যেখানে হচ্ছে ফোক ডান্সটা ভেরি ইম্পর্টেন্ট। ফোক ডান্সেস অফ আসাম বলে লিখে রাখো নামগুলো কয়েকটা। একটা হচ্ছে বিহু, ফেমাস ডান্স বিহু, খুব ফ্রিকুয়েন্ট পরীক্ষায় আসে নামটা বিহু। তারপরেরটা লিখে রাখো বিচ্ছুয়া, বিচ্ছুয়া। তারপরেরটা লেখো নাট পূজা, নাট পূজা। তারপরেরটা লেখো মহারস, মহারস, মহারস লেখো। তারপরেরটা লেখো কালী গোপাল। These are all folk dances of Assam. এটা অনলি ক্লাসিক্যাল ডান্স, সত্রিয়াটা ক্লাসিক্যাল, বাকিগুলো ফোক ডান্সের নামগুলো বলছি, কারণ আসামের মেনলি হচ্ছে ফোক ডান্সই ফেমাস। কালী গোপালের পরে যেটা লিখবে সেটা হচ্ছে বাগুরুম্বা, বাগুরুম্বা লেখো। বাগুরুম্বাটা হাইলাইট করে বা তলা একটা স্টার মার্কস দিয়ে লিখে রাখো। এই কোশ্চেনটা কেন বলছি, এটা এসেছিল অলরেডি পরীক্ষাতে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ আগের বছর, যে বাগুরুম্বার ডান্সটা কোন ট্রাইবসরা পারফর্ম করে। এটা লিখে রাখো বোডো ট্রাইবস, বিওডিও, বোডো ট্রাইবসরা পারফর্ম করে। বোডো ট্রাইবস অফ আসাম, আসামের বোডো ট্রাইবসের ফেমাস বাগুরুম্বা। আর আরেকটা এর সাথে লিখে রাখো সেটা হচ্ছে নাগা, NAGA। না, নাগা ট্রাইব নয়, এটাই হচ্ছে মানে অনেক সময় গুলিয়ে যায়, নাগাটা দিলে অনেক সময় কেউ নাগাল্যান্ড ভাবে নেয়। হ্যাঁ, না, কিন্তু নাগা বিলংস টু আসাম। ফোক ডান্স, আসামের ফোক ডান্স, কিন্তু নাগার সাথে হয়তো অপশনের নাগাল্যান্ড দিয়ে দিল, হয়তো ভুল করে আসতে পারবে। বা মহারাষ্ট্র হয়তো মহারাষ্ট্র। না না, এটা ডান্সের না, ডান্স ফর্ম। ট্রাইবের নাম একমাত্র এইটা এসেছিল বলে বলে দিলাম বাগুরুম্বাটা। আর বিহুটা তো খুব আসে ফোক ডান্স হিসেবে, আসামে খুব ইম্পর্টেন্ট। পরের ডান্সটা যেটা লেখো সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কুচিপুড়ি। কুচিপুড়ি, কুচিপুড়িটা কোথাকার? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এই কুচিপুড়ি, কুচিপুড়িটা হলো ক্লাসিক্যাল ডান্স অফ অন্ধ্রপ্রদেশ, বাট কুচিপুড়ির একটা আলাদা আরেকটা নাম আছে। কি নাম আছে বলো তো? অ্যানাদার নেম। কুচিপুড়ির আলাদা একটা নাম আছে, সেটা হচ্ছে লিখে রাখো, ইট ইজ থাল ডান্স। অ্যানাদার নেম অফ কুচিপুড়ি হচ্ছে থাল ডান্স। এটা থাল ডান্স কেন বলা হয়? এটা পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, কারণ কুচিপুড়ি হচ্ছে পারফর্ম করা হয় একটা ব্রোঞ্জ প্লেটের উপরে, এজে দাঁড়িয়ে এটা পারফর্ম করা হয়। তো থালার মতন জিনিসটাতে ওই জন্য এটা থাল ডান্স এটার নামকরণ হয়েছে। এটাও লিখে রাখতে পারো, অনেক সময় আসে হুইচ অফ দ্য ফলোইং ইজ পারফর্ম বাই স্ট্যান্ডিং ডান্স ফর্ম, যেটা এজ অফ দ্য ব্রোঞ্জ প্লেট, মানে পারফর্মার হচ্ছে ব্রোঞ্জ প্লেটের এজ অফ দ্য ব্রোঞ্জ প্লেট। নাচটা হয় কি পারফর্ম এট দ্য এজ অফ দ্য ব্রোঞ্জ প্লেট, এটাই এটার ইউনিকনেস, সেখান থেকে এই নামটা এসছে। এর সাথে সাথে কয়েকটা ফোক ডান্স অফ অন্ধ্রপ্রদেশ আমরা দেখে নেব। ফোক ডান্সের নামগুলো দেখে নেব। এক নম্বর লেখো বিলাসিনী,
বিলাসিনী নাট্যম। তারপরেরটা লেখো বীরা, বীরা নাট্যম, বীরা নাট্যম। তারপরে হচ্ছে লাম্বাডি, লাম্বাডি, ধিমসা, আরেকটা হচ্ছে কলাট্টম। এই পাঁচটা ফোক ডান্স অফ অন্ধ্রপ্রদেশ। এট দ্য সেম টাইম জেনে রাখবে বিলাসিনী নাট্যম, বীরা নাট্যম, লাম্বাডি, ধিমসা, কলাট্টম অন্ধ্রপ্রদেশের ফোক ডান্স। লেখা হবে এর পরেরটা হচ্ছে লেখো ভেরি ইম্পর্টেন্ট কত্থক। কত্থক কোথাকার? উত্তরপ্রদেশ হচ্ছে কত্থক ইজ ফেমাস। আচ্ছা এটার সাথে লিখে রাখো যেটা আসে জেনারেলি সেটা হচ্ছে ফেমাস কত্থক ডান্সার। হ্যাঁ ডান্সারটার নাম ফেমাস কত্থক ডান্সার বলে লিখে রাখো পন্ডিত বিরজু মহারাজ। পন্ডিত বিরজু মহারাজ হচ্ছে এই কত্থক ডান্স। এবং কত্থক ডান্সের একটা পাইপ আছে যেটার জন্য এ ফেমাস, সেটা হচ্ছে বিলংস টু লখনৌ ঘরানা। লখনৌ ঘরানার জন্য ফেমাস হচ্ছে বিরজু, পন্ডিত বিরজু মহারাজ। এর জেনারেলি এটা ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে, কারণ ইনি রিসেন্টলি মারা গেছেন। রিসেন্টলি মারা গেছেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও আসে রিসেন্ট কোন ব্যক্তি মারা গেছেন। কত্থক ডান্সার পন্ডিত বিরজু মহারাজ, ডেটটা একটু খেয়াল রাখবে। আচ্ছা এর সাথে সাথে আমরা যেহেতু উত্তরপ্রদেশ নিয়ে বলছি, উত্তরপ্রদেশের কিছু ফোক ডান্স লিখে রাখবো। উত্তরপ্রদেশের কিছু ফোক ডান্স, একটা হচ্ছে রাসলীলা, 2 নম্বর হচ্ছে রামলীলা, 3 নম্বর লেখো কাজরি, 3 নম্বর লেখো কাজরি। তারপরেরটা লেখো 4 নম্বরে নটাঙ্কি। তারপরে হচ্ছে সোয়াং, দাদরা, আর একটা হচ্ছে চারকোলা ডান্স। এইগুলো একটু লিখে রাখো, রাসলীলা, রামলীলা, কাজরি, নটাঙ্কি, সোয়াং, দাদরা, চারকোলা। তার মধ্যে এইটা একটু মার্ক করে রাখবে, এইটা ইম্পর্টেন্ট। ফোক ডান্স অফ উত্তরপ্রদেশ, চারকোলা ডান্সটা, এইটা মার্ক করে রাখবে। চারকোলা ডান্সটা একটু মার্ক করে রাখবে, ফোক ডান্স অফ উত্তরপ্রদেশ। এর পরেরটা যেটা দেখো সেটা হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়িটা হয়ে গেছে, সরি।
তার পরেরটা যেটা লেখো সেটা হচ্ছে মণিপুর। মণিপুরিটা নাম শুনেই বোঝা যাচ্ছে এটা মণিপুর। বাট এইটা তো আসবে না, মণিপুরের ফোক ডান্স লিখে রাখো। লিখে রাখো লাই হারাওবা। লাই হারাওবা নুপা ডান্স। লাই হারাওবা নুপা ডান্স মণিপুরের। এর সাথে লিখে রাখো একটা ফেমাস মার্শাল আর্টস, এটাও একটা ডান্স ফর্ম। মার্শাল আর্টস অফ ফেমাস মার্শাল আর্টস অফ মণিপুর যেটা থাংতা, এইটা লিখে রাখো। ফোক ডান্স দুখানা আর মার্শাল আর্টস এর নামটা লিখে রাখো। নুপা নুপা NUPA। নুপা ডান্স, ঠিক আছে। তারপরেরটা যেটা লেখো সেটা হচ্ছে যক্ষগান। এইটা কিন্তু আমাদের ফোক ডান্স, এটা ইট ইজ নট এ ক্লাসিক্যাল ডান্স, এটা হচ্ছে কর্ণাটকার ফোক ডান্স। এটা ফোক ডান্স বলে লিখে রাখো। এটা হচ্ছে ফেমাস ফোক ডান্স অফ কোথাকার কর্ণাটকা। কর্ণাটকার ফেমাস ফোক ডান্স। এটা ফোক ডান্স অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে ট্র্যাডিশনাল ডান্স বলেও লিখে রাখো। ফোক ডান্স জেনারেলি ট্র্যাডিশনালি হয়। ফোক ডান্স এন্ড ট্র্যাডিশনাল ডান্স ফর্ম অফ কর্ণাটকা হচ্ছে যক্ষগান। এর পরের যে ডান্স ফর্মটা লিখে রাখো সেটা হচ্ছে লেখো কঠপুতলি। এটা কোথাকার? রাজস্থান। এটাও ফোক ডান্স। রাজস্থানের একটা খুব বিখ্যাত একটা ফোক ডান্স আছে যেটা খুব কমন বলে দেয় না জেনারেলি, সেটা হচ্ছে হ্যাঁ ওটা বলা হয় হচ্ছে কালবেলিয়া ঘুমার। কালবেলিয়া ঘুমার এটা হচ্ছে ফোক ডান্স, ফেমাস ফোক ডান্স অফ রাজস্থান। এটা একটু অন্যরকম নাম বলে এটা দেয়, আর ঘুমার খুব কমন হয়ে গেছে বলে আর জেনারেলি দেয় না। এই ফোক ডান্সের মধ্যে আরো কয়েকটা ইম্পর্টেন্ট নাম লিখে রাখো রাজস্থানে, সেটা হচ্ছে চক্রি, চক্রি লিখো, গনাগড়, চক্রি গনাগড়, তারপর লেখো ঝুলন লীলা। এগুলো দিজ আর ফোক ডান্স অফ রাজস্থান। তারপরে লেখো ঝুমা, ঝুমা, আরেকটা লেখো ভাপাল। তারপরেরটা লেখো লাবণী।
তামাশা, লাবণিয়ান তামাশা হচ্ছে এটা একটা মহারাষ্ট্র। এটা টাইপটা লিখে রাখো, ফোক ড্রামা স্টাইল, ফোক ড্রামা স্টাইল। ওডিসিটা ওড়িশাটা লেখা নেই? না, ওটা তো ক্লাসিক্যাল না। হ্যাঁ, ওডিসিটা ওড়িশা বলে লিখে রাখো। ক্লাসিক্যাল ডান্স ওডিসি এত কমন আর দেয় না, ওডিসি ফডিসি আর দেবে না। মণিপুরের ওডিসি ওডিশার ওগুলো আর দেবে না। না, উড়িষ্যার কোনো ফোক ডান্স নেই, উড়িষ্যার একটাই ডান্স, উড়িষ্যা। ফোক ডান্স আছে মনে হয়, একটু চেক করে দিন। আচ্ছা, ওটাই বলবো। এটা ফোক ডান্স এর পরেরটা লিখে রাখো, পান্ডাওয়ানি। কোথাকার? ছত্তিশগড়। ছত্তিশগড়ের হচ্ছে পান্ডাওয়ানি। এটা ফোক ডান্স। এটার একটা ফেমাস আর্টিস্ট আছে, ফেমাস মানে ডান্সার বা আর্টিস্ট লিখে রাখো, যাই হোক। এটা কি ক্লাসিক্যাল ডান্স? না, এটা ফোক ডান্স। আচ্ছা, ইট ইজ আ ফোক ডান্স। ফোক ডান্স এটার ফেমাস আর্টিস্টের নামটা অনেক সময় আসে, নামটা শুনে থাকবে তেজন ভাই। না, কখনো শুনিনি। তেজন ভাই, তেজন ভাই, এটার নামটা আসে। এটা ছত্তিশগড়ের আমরা কয়েকটা ফোক ডান্স করে রাখবো। ছত্তিশগড়ের কয়েকটা ফোক ডান্স করবো। একটা হচ্ছে লেখা গৌর মারিয়া, পন্থী, গৌর মারিয়া পন্থী, রাউত নাচ, ভীরা মাটি, and Kapalik. Folk dance. এর পরেরটার নাম লেখো জাম্প ডান্স। বা এটাকে বলা হয় রাফ ডান্স। কোথাকার? জম্মু এন্ড কাশ্মীর। এই ডান্সটার একটা পারফরমেন্সে বললাম না, ফোক ডান্সের যে পার্টিকুলার একটা টাইমে হয় বা কোনো কারণে হয়, তো এইটা কখন হয়? এটা হচ্ছে পারফর্মড বাই, লিখে রাখো, পারফর্মড বাই the grateful farmers during harvesting of their crops.
পরেরটা দেখো ডান্ডিয়া বা এটাকে রাস বলে। It belongs to Gujarat. এটা ফোক ডান্স তো এটা লিখে রাখো সোশিও রিলিজিয়াস ফোক ডান্স। সোশিও রিলিজিয়াস ফোক ডান্স, সোশিও রিলিজিয়াস ফোক ডান্স বলে লিখে রাখো। এটা কোন সময় পারফর্ম করা হয়, যেটা কোশ্চেনে আসে, ডিউরিং দ্য টাইম অফ নবরাত্রি। ইট পারফর্ম ডিউরিং দ্য টাইম অফ নবরাত্রি। এইটা কোশ্চেন অনেক সময় আসে যে এই ডান্ডিয়া বা ফোক ডান্স অফ গুজরাট কোন সময় পারফর্ম করা হয়। গুজরাটের আরেকটা ফেমাস ফোক ডান্সের নাম লিখে রাখো, ফেমাস ফোক ডান্স, সেটা হচ্ছে গরবা। গরবা আর পরেরটা লেখো চলিয়া বা ঝোড়া। এটা কোথাকার? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের এটাও একটা ফোক ডান্স। এর সাথে সাথে আরো দুটো ফোক ডান্সের নাম লিখে রাখো। এক নম্বর হচ্ছে, আমরা জানি উত্তরাখণ্ডে হুমায়ুন হিলস আছে না, হুমায়ুন হিলস, সেই জন্য ফোক ডান্সটার নাম হচ্ছে হুমায়ুন। আর তার সাথে গাড়ওয়াল হিলস এর জন্য গাড়ওয়াল। দুটো ফোক ডান্স লিখে রাখো। এটা ফোক ডান্স তো অল ফোক ডান্স। চলিয়া ঝড় হ্যাঁ, এটাও ফোক ডান্স। এর সাথে সাথে সাইডে এটা লিখে রাখো। এরপরে যেটা লেখো সেটা হচ্ছে সিগদি। সিগদিটা কোথাকার? ইট বিলংস টু স্টেট অফ গোয়া। এটা গোয়া। গোয়ার আলাদা আরো কয়েকটা এর নাম লিখে রাখো, সেটা হচ্ছে ওলি ডান্স। ওলি ডান্স, তারপরে হচ্ছে তরং মেল, তরং মেল বা মাইল বলে, তরং মাইল। আর আরেকটা হচ্ছে তোমার লিখে রাখো হর্স ডান্স। হর্স ডান্স, এটা লিখে রাখো ফুগদি। আচ্ছা, এটা গোয়ারই নামগুলো। গোয়ার আরো কয়েকটা, তার চারটে ফোক ডান্সের নাম লিখে রাখো। এর পরেরটা লেখো ঝুমার এন্ড মুন্ডা। ঝুমার এন্ড মুন্ডা, এই দুটো হচ্ছে ফোক ডান্স অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের নাম হচ্ছে দুটো ফোক ডান্স। এর সাথে আরো কয়েকটা ফোক ডান্সের নাম লিখে রাখো ঝাড়খণ্ডের। একটা হচ্ছে লেখো মুন্ডারি, আর 2 নম্বর লেখো ছোড়া, 3 নম্বরে লেখো
হবে না। কি হবে প্রনাউন্সিয়েশনটা? হ্যাঁ এর পরেরটা দেখো খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ছৌ অ্যান্ড বিদেশিয়া। ছৌ অ্যান্ড বিদেশিয়া এটা ফেমাস হচ্ছে বেসিক্যালি হচ্ছে ছৌটা তো আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়াতে। এটা অলসো একটা জিআই ট্যাগ পেয়েছে, জিআই ট্যাগ পেয়েছে ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়ার ফর ছৌ ডান্স। এর সাথে সাথে কিন্তু ছৌ ডান্স অনেক সময় এখন ঘুরিয়ে কোশ্চেন দেয়, অনেক সময় কিন্তু মানে শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য ছৌ ডান্স নয়, অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিসড ইন অলসো, ইট ইজ ফেমাস ইন ঝাড়খণ্ড অ্যান্ড বিহার। ঝাড়খণ্ড আর বিহারেও কিন্তু এটা ফেমাস ইকুয়ালি। এর বিহারের কয়েকটা ফোক ডান্সের নাম লিখে রাখো। বিহারের ফোক ডান্স হচ্ছে জটা জটা জটিন, জটা জটিন। আরেকটা দেখো বক্ষ বখান। আরেকটা হচ্ছে পানওয়ারিয়া। পানওয়ারিয়া আর পরেরটার নাম লেখো ছুপাট and Sigmund. Chupa. এটা কোথায় হয়? সিকিমের ফোক ডান্স। সিকিমের আরো কয়েকটা ফোক ডান্সের নাম লিখে রাখো। একটা দেখো খুকুরি, খুকুরি। 2 নম্বরে দেখো চুটকি। আর এটা মারুন। তো আজকে এই অবধি থাক, কয়েকটা ডান্স ফর্মের নাম দেখালাম, ঠিক আছে? 15-16টার মতো ডান্স ফর্ম, আরো অনেক হয়। ওয়েস্ট বেঙ্গলের ডান্স ফর্ম নিলে অনেক কিছু, অনেক ট্রাইবাল ডান্স ফর্ম অনেক কিছু হয়, বাট যেগুলো ফ্রিকুয়েন্ট আসে কোশ্চেনে, রিসেন্টলি বিএসসি মিসেলেনিয়াস বা ক্লার্কশিপের পরীক্ষাতে যেগুলো আসার সম্ভাবনা, সেগুলো করিয়ে দিলাম। পরে ইন ফিউচারে আরো কিছু পড়াবো, ডান্স ফর্ম, ট্রাইবাল ডান্স ফর্ম, নানান রকম ওয়েস্ট বেঙ্গলের ডান্স ফর্মগুলো করাতে হবে। তো আজকে ক্লাসটা এই অবধি থাক, থ্যাংক ইউ।